গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা রিজনিং থেকে নাম্বার সিস্টেমের কয়েকটা প্রবলেমস কয়েকটা সমস্যার সলিউশন সমাধান করব। তো চলো তাহলে শুরু করা যাক। যেমন একটা সিরিজ দেওয়া আছে, কয়েকটা নাম্বার পর পর দেওয়া আছে, তারপর একটা লুপ্ত স্থানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ওটা বের করতে হবে যে কত হবে। যেমন ধরো সবার প্রথমে দেওয়া আছে 50, 45, 40, 35, 30 এবং এটাতে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা ভালো করে লক্ষ্য করি, প্রথমে দেওয়া আছে 50, তারপরে দেওয়া আছে 45, তারপরে দেওয়া আছে 40, তারপরে দেওয়া আছে 35, তারপরে দেওয়া আছে 30, তারপরে লুপ্ত সংখ্যা। ওটা বের করতে হবে। কটা সংখ্যা আছে? 5টা, মোট 6টা সংখ্যা হবে। তাহলে ওই সংখ্যাটা আমাদের বের করতে হবে। দেখি কি করা যায়। দেখো ভালো করে লক্ষ্য করো, 50 থেকে 45 এটা কত না, এটা -5 কম। নেক্সট 45 থেকে 40 আবার -5 কম। নেক্সট 40 থেকে 35 আবার -5 কম। নেক্সট 35 থেকে 30 আবার -5 কম। এরপর 30 থেকে যদি আমি -5 করি তাহলে কত হয় না 25। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। ভালো করে লক্ষ্য করো, দেওয়া ছিল 50, 45, 40, 35, 30 লুপ্ত সংখ্যা। 50 থেকে 45 5 কম, 45 থেকে 40 আবার 5 কম, আবার 40 থেকে 35 আবার 5 কম, 35 থেকে 30 5 কম। এরপর আমরা 30 থেকে 5 বাদ দিলাম 25, ওটা হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে 1, 9, 25, 49, এরপর আছে লুপ্ত সংখ্যা। নেক্সট 121। না কি আছে? 1 আছে, 9 আছে, 25 আছে, এরপর আছে 49 আছে, আবার লুপ্ত সংখ্যা আছে। আচ্ছা এটা দেখো পরিষ্কার দেখা যাচ্ছে, 1 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 7 এর স্কয়ার, আবার এটা আছে 11 এর স্কয়ার। তাহলে পরিষ্কার ভাবে যদি 9 এর স্কয়ার করি 9 9 81, তাহলে উত্তরটা হয়। কি করা যায়? 1 এর স্কয়ার 1, 3 স্কয়ার 9, 25 এর স্কয়ার 5 এর স্কয়ার 25, 7 এর স্কয়ার 49, 9 এর স্কয়ার 81 আর 11 এর স্কয়ার 121। এটা মৌলিক সংখ্যার বর্গের একটা সিরিজ। এই যে মৌলিক সংখ্যাগুলো বর্গ আছে 1 3 5, সরি বিজোড় সংখ্যার বর্গের একটা সিরিজ 1 3 5 7 9 11। আচ্ছা এটা আরেকটা প্রসেসে করা যায়। কিরকম? 1 থেকে 9 এটা হলো 8 ডিফারেন্স, 9 থেকে 25 এটা হলো 16 ডিফারেন্স, 25 থেকে 49 এটা হলো 24 ডিফারেন্স, আবার 49 থেকে 81 এটা হলো 30, সরি এটা তো আমাদের বের করতে হবে না, এক মিনিট। এরপর হলো হ্যাঁ, এরপর এই দিকটা দেখো 8 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 8, 8 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 16, আবার 8 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 24, আবার আমরা যদি করি 8 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 32, আবার যদি করি 8 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 40। তাহলে দেখো এখান থেকে 8 গেছে, তাহলে 8 যোগ করে, এখান থেকে 16 গেছে, 16 যোগ করা হয়েছে, এখান থেকে 24 গেছে, তো এটার সাথে 49 সাথে 32 যোগ করি, তাহলে 49 যুক্ত 32, 9 আর 2 11, 4 আর 3 7 আর 8, এই যে 81 হলো। এটা হলো
এক আমরা বর্গ করেও করতে পারি, আবার 8 গুণিতক 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40 আর হ্যাঁ 8 পাঁচে 40 এটা ভাবেও করতে পারি। দুটো প্রসেসে করা যায়। এক বিজোড় সংখ্যাগুলোর বর্গও করা যায়, আবার 8 এর ফ্যাক্টর 8 এর গুণিতক এই প্রসেসটাও করা যায়। এরপর দেখি আমরা কি আছে নেক্সট। নেক্সট দেখি কি আছে 3 এর অঙ্কতে। হ্যাঁ এখানে আছে 2, তারপর আছে 4, তারপর আছে 14, নেক্সট আছে 22, নেক্সট এটা বের করতে হবে। তাহলে কি আছে 2 আছে, 4 আছে, 14 আছে, 22 আছে, নেক্সট বের করতে হবে। তাহলে ডিফারেন্স কত আছে? 2 এর সাথে 2 ডিফারেন্স আছে, 4 এর সাথে 1 মিনিটের ডিফারেন্স দিয়ে অঙ্কটা আসবে না। এক মিনিট। ও আচ্ছা আচ্ছা, তাই তো বলি অঙ্কটা আসছে না কেন। এটা 18 হবে, নেক্সট 22 আছে। এক মিনিট। যেমন এটাতে আছে প্রথমে আছে 2, নেক্সট আছে 4, তারপরে আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 8, নেক্সট আছে 8 এর পরে তো এত বড় সংখ্যা আসবে না, 14, 22, নেক্সট আছে সেই আর কি। হ্যাঁ এরপর হয়ে গেছে 2, 4, 8, 14, 22, নেক্সট এটা বের করতে হবে। দেখো 2 1 2, আচ্ছা ডিফারেন্স না, 2 1 2, 2 দুগুণে এই যে 2 দুগুণে 4, 2 4 8, 2 7 14, এরকম ভাবে করা আছে আর কি। যেমন ডিফারেন্স আছে 2, তারপরে আছে ডিফারেন্স আছে 4, তারপরে ডিফারেন্স আছে 6, তারপরে ডিফারেন্স আছে 8, প্রত্যেকটা থেকে ডিফারেন্স 2 করে বাড়ছে। তাহলে এটা থেকে 10 বাড়ালে কত হয় না 22 আর 10 এ 32, তাই তো। দেখো 2 আছে, নেক্সট আছে 4, নেক্সট আছে 8, নেক্সট আছে 14, নেক্সট আছে 22, নেক্সট কত হবে না এখান থেকে ডিফারেন্স কত 2, এটার থেকে ডিফারেন্স কত 4, এটার থেকে ডিফারেন্স কত 6, এটার থেকে ডিফারেন্স 8, আর এটার থেকে যদি আরো দুবার বাড়াই তাহলে 10 32। প্রত্যেকটাতে 2 করে বেড়েছে। 2 এর পরে 4 বেড়েছে, 4 এর পরে আবার 2, 6 বেড়েছে, 6 এর পরে আবার 2, 8, তাহলে নেক্সট 8 এর পরে 2 10। এরপর আসি নেক্সট অঙ্কে। আমাদের নেক্সট অঙ্কে কি বলা হয়েছে, হ্যাঁ এখানে একটা সিরিজ দেওয়া আছে। যেমন 25, 49, 121, 169, নেক্সট কত হবে। দেখো এটা পরিষ্কার ভাবে দেওয়া আছে। এটা 5 এর বর্গ এক চান্সে আমরা বুঝতে পারছি, এটা 7 এর বর্গ, এটা 11 এর বর্গ, এটা 13 এর বর্গ। আচ্ছা তোমাদের এখানে ডাউট আসতে পারে যে এটা 5 7 11 13, তাহলে আমরা 15 বর্গ করে দিই মানে 225, কিন্তু না এটা 225টা রং অ্যান্সার, 225 হবে না। কারণ কি
কারণ দেখো 5-এর পরে 7 আছে, 7-এর পরে 11 আছে, মাঝখানে 4 ঘর, 11 পরে 13 আছে, 13 আছে 17 হয়, 17 7 49, 17 1 17, 17 7 17 1 11 28, 289 হয়। হ্যাঁ 289 হয়। কারণ আরেকটা এখানে লজিক আছে, ভালো লজিক, কিরকম না, এটা হচ্ছে মৌলিক সংখ্যার সিরিজ, 5 7 11 13 17, 17 7 49, 17 হইলো 11, 17 7 মানে 119, 17 হ্যাঁ 28, ঠিক আছে। এটা মৌলিক সংখ্যার সিরিজ, মৌলিক সংখ্যার বর্গের সিরিজ। তাহলে 5 7 11 13, তারপর 17, নেক্সট হতো 21 এর একটা সিরিজ, 19 এর সিরিজ আসতো, এরকম ভাবে হতো আর কি। তো আমরা কি বললাম যে 5 এর স্কয়ার মানে 25, 7 এর স্কয়ার মানে 49, 11 এর স্কয়ার মানে 121, 13 স্কয়ার মানে 169, নেক্সট 17 স্কয়ার মানে 289। এইগুলো আমাদের নাম্বার সিরিজের কয়েকটা প্রবলেম। আরো কয়েকটা প্রবলেম আমরা করে দেখি। পাঁচে কি আছে দেখি। হ্যাঁ 5-এ আছে 4 16 36 64, নেক্সট কত না, এটা আছে যেমন ধরো এটা 2 এর বর্গ, এটা 4 এর বর্গ, এটা 6 এর বর্গ, এটা 8 এর বর্গ। দেখো লক্ষ্য করে দেখো, 2 এর পরে 2 মানে 4, 4 এর পরে 2 মানে 6, 6 এর পরে 2 মানে 8, তাহলে 10 এর বর্গ হওয়ার কথা, তাই তো 100, একেবারে রাইট অ্যান্সার। এটার আরেকটা লজিক আছে, আরেকটা রিজন আছে। এটা জোড় সংখ্যাগুলোর বর্গ, যেমন 2 4 6 8, 8 এর পর জোড় সংখ্যা কত 10, 10 এর বর্গ হলো 100। এই গেল দুটো লজিক, এক এটা ডিফারেন্স দিয়ে হচ্ছে রিজনটা, আর নেক্সট এটা যদি জোড় সংখ্যা ধরা হয় তাও হবে। নেক্সট অঙ্ক দেখি আমাদের কি আছে। হ্যাঁ নেক্সট আরেকটা আছে, যেমন 11 13 17 19 23 25, নেক্সট কত আসবে। লক্ষ্য করে দেখো 11 এর পরে কত ঘর বেড়েছে, 2 ঘর, এই যে 13 এর পরে কত ঘর বেড়েছে, 4 ঘর, 17 এর পরে 2 ঘর, আবার 19 এর পরে 4 ঘর, 23 এর পরে 2 ঘর। লক্ষ্য করে দেখো এখানে সিরিজটা আছে 2 4 2 4 2, তাহলে 25 এর 4 29 4, এটা তো 4 বাড়লো। কি বললাম যে এখানে সিরিজটা আছে 2 4 2 4 2, নেক্সট 4 মানে 25 এর পরে 29। এগুলো আমাদের 6 এর অঙ্ক। এরপর আমরা যাব 7 এর একটা প্রবলেমে, যেটা সলিউশন আমরা এখন করব। এখানে আছে 6, নেক্সট আছে 12, নেক্সট আছে 21, নেক্সট আছে জিজ্ঞাসা চিহ্ন, নেক্সট আছে 48। কিরকম না, প্রথম আছে 6, নেক্সট আছে 12, নেক্সট আছে 21, নেক্সট আছে জিজ্ঞাসা চিহ্ন, বের করতে হবে, নেক্সট 48। তাহলে এখান থেকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 6 বেড়েছে, তারপর 9 বেড়েছে, আচ্ছা 9 এর পরে আমরা জানি না, আর এটা আচ্ছা আমরা যদি করি 6 এর 3 এ 9, 9 এর 3 এ 12, মানে 21 আর 12 33, আবার দেখো 12 আর 15, 33 আর 15 48 হয়ে গেল, রাইট অ্যান্সার 33। কি বললাম না 6 এর পরে 3 বেড়েছে, 6 এর পরে 6 বেড়েছে মানে 12, 12 এর পরে 9 বেড়েছে মানে 21, 9 এর পরে 12 বেড়েছে মানে 33, 12 এর পরে 15 বেড়েছে মানে 48। এটা আরেকটা প্রসেসে করা যায়, কি রকম না 3 into 2 মানে 6, আবার ধরো 3 into 3 মানে 9, নেক্সট 3 into 4 মানে 12, আবার 3 into 5 মানে 15। কি করলাম 3 into 2 মানে 6 বেড়েছে,
3 ইন্টু 3 মানে 9 বেড়েছে, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে 4 এর গুণিতকটা করি, 3 এর গুণিতক 4 এর ঘরটা, 3 ইন্টু 4 মানে 12, নেক্সট আসছে 3 ইন্টু 5 মানে 15। আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে 7টা প্রবলেম সলিউশন করলাম। ওকে।